তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। আসসালামু আলাইকুম গাইস। তো রিসেন্টলি আপনারা টিকটকে এইরকম অনেক ভিডিও দেখবেন যে এইরকম ভিডিওগুলো অনেক ভাইরাল হয়, ট্রেন্ডিংয়ে থাকে, ঠিক আছে। তো আজকে সেটাই দেখাবো ইনশট অ্যাপস দিয়ে কিভাবে খুব ইজিলিভাবে এইরকম ভিডিও মেক করতে হয়, ঠিক আছে। তো আজ এর কথা বাদ দিয়া চলেন ভিডিও স্টার্ট করি। তো ফার্স্ট আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে সার্চ দিবেন ইনশট অ্যাপস, ঠিক আছে। ইনশট লিখে সার্চ দিবেন, তো এই অ্যাপসটা আসবে। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে আপনারা ওপেনে ক্লিক করবেন, ঠিক আছে। আমি ওপেন করতেছি। তো অ্যাপসটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে লেখা আছে ভিডিও। তো আমরা এই ভিডিওতে ক্লিক করে দিব। এইখানে যা যা পারমিশন চাবে আপনারা পারমিশনগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। আমি পারমিশনগুলো অল করে দিচ্ছি। তো পারমিশন ওকে করে দেওয়ার পরে আপনার গ্যালারিটা ওপেন হবে। গ্যালারি ওপেন হওয়ার পরে এই যে উপরে ব্ল্যাঙ্ক, এই যে ব্ল্যাক কালার, এটাতে ক্লিক করে যে নিচে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। টিক চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু দেখাবে, আপনারা এখানে নেক্সট করে দেবেন, নেক্সট করে ওকে করে দেবেন, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে নিচে টেক্সট লেখা আছে, টেক্সটে ক্লিক করে এই যে উপরে আবার টেক্সটে ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখানে যা লিখতে চান আর কি। তো আমার লেখাটা আগে থেকে কপি করা ছিল, আমি এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এই যে এইখানে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করে দিব। টিক চিহ্নতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমরা আবার টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো তারপরে আপনি ভিডিওটা কয় সেকেন্ডের বানাতে চাচ্ছেন সেটাই আপনি এই লেয়ারটা টেনে ধরে আপনি আপনার মন মতো ভিডিও কয় সেকেন্ডের বানাতে চাচ্ছেন ওটা আপনি বানিয়ে নিতে পারবেন। আমি ভিডিওটা 15 সেকেন্ডের বানাতে চাচ্ছি, আমি এখানে 15 সেকেন্ড টেনে ধরে এই লেয়ারটা টেনে ধরে 15 সেকেন্ড বানিয়ে নেব, ঠিক আছে। তো তারপরে আপনি টেক্সটের লেয়ারটা 15 সেকেন্ড বাড়িয়ে নেবেন। টেক্সটের লেয়ার বাড়ানোর জন্য আপনারা টেক্সটে ক্লিক করবেন, টেক্সটের লেয়ারের উপরে ক্লিক করে এখানে টেক্সটের লেয়ারটা টেনে ধরে আপনার 15 সেকেন্ড বানিয়ে নেবেন। তারপরে আপনারা দেখছেন যে উপরে টিক চিহ্ন আছে, টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি টেক্সটে একটা অ্যানিমেশন দিবেন। তো এই টেক্সটে অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি কি করবেন, এই টেক্সটের উপরে ক্লিক করে দিবেন। টেক্সটের উপরে ক্লিক করে দেওয়ার পরে যে এখানে আপনি টেক্সটের লেয়ার উপরে ক্লিক করে দিবেন। টেক্সটের লেয়ার উপরে ক্লিক করে দেওয়ার পরে এডিট লেখা আছে, আপনি এই এডিটে ক্লিক করে দেবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে সাইডে অ্যানিমেশন আছে, তো এই যে এই সাইডে এই কর্নারে, তো এই অ্যানিমেশনে ক্লিক করে দেবেন। অ্যানিমেশনে ক্লিক করার পর এই যে এখানে ইন লেখা আছে, ইন অ্যানিমেশন। তো আপনি এখানে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন, আপনার মন মতো যেটা আপনার ভালো লাগে, সো আপনি সেটাই অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। আমার এটা পছন্দ, তো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। আপনার যেটা ভালো লাগে তো আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। তো অ্যানিমেশন সিলেক্ট করার পরে যে এইখানে ডাবল এ আছে, এই ডাবল এতে ক্লিক করার পরে এখানে আপনি অনেকগুলো টেক্সটের ফন্ট পেয়ে যাবেন। এই ফন্টগুলো আপনি ইচ্ছা মতো চাইলে লাগাতে পারবেন। আমি আমার মন মতো একটা টেক্সটের ফন্ট দিয়ে দিচ্ছি। আমার এই ফন্টটা অনেক ভালো লাগছে, আমি এইটাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিয়ে দেবেন। তো টেক্সটে ফন্ট অ্যাড করা হয়ে গেলে সাইডে কালার আছে, এই কালারে আপনারা ক্লিক করে দেবেন। কালারে ক্লিক করে আপনার এই যে সাইডে গ্লো লেখা আছে, এই গ্লোতে টিপ মারবেন। গ্লোতে টিপ মারার পরে দেখবেন এই সাইডে একটা এ আছে, এই সাইডে একটা এ আছে। তো আপনারা এই যে ডান পাশের এটাতে ক্লিক করে দেবেন। বাম পাশে এটা দিলে একটু বেশি গ্লো হয়ে যায়, তো আমরা ডান পাশেরটা দিব। ডান পাশেরটা দেওয়ার পরে আমরা অ্যাডজাস্ট করে দেবো, আমি 30-এ রেখে দিচ্ছি, ঠিক আছে। আপনার যতটুকু ভালো লাগে আপনি ততটুকু রেখে দিলেন। আমার 30-এ লাগে, আমি 30-এ দিয়ে দিলাম, ঠিক আছে। 30-এ দেওয়ার পরে আপনারা এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো টিক চিহ্নতে ক্লিক করার পরে এখানে আরেকটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে ক্লিক করে দেবো। টিক চিহ্নতে ক্লিক করার পরে এখন আপনার কাজ হচ্ছে এই ভিডিওতে একটা মিউজিক লাগানো। তো ভিডিওতে মিউজিক লাগাতে হলে আপনার যে এখানে মিউজিক আছে, এই মিউজিকে ক্লিক করে দেবেন। মিউজিকে ক্লিক করার পরে আবার মিউজিকে ক্লিক করে দেবেন। মিউজিকে ক্লিক করার পরে এখানে লেখা আছে এই যে এক্সপোর্ট অডিও ফ্রম ভিডিও। তো আপনারা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে যত সব ভিডিও অ্যান্ড সব কিছু আছে সব কিছু ওপেন হবে। তো আপনার মন মতো একটা ভিডিও নিয়ে নেবেন আর কি, যেই মিউজিকটা আপনি এই ভিডিওতে অ্যাড করতে যাচ্ছেন সেই মিউজিকটা আপনি নিয়ে নেবেন। মিউজিকটা নেওয়ার পর আপনারা যে এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো মিউজিক অ্যাড করা হয়ে গেলে আপনার যে বাড়তি যে মিউজিকটা আছে, তো এই মিউজিকটা কাট করার জন্য মিউজিকের লেয়ার উপরে ক্লিক করব। লেয়ার উপরে ক্লিক করার পরে যেখানে কাট লেখা আছে এই কাট করে আমরা ডিলেটে ক্লিক করে দেবো। ডিলেটে ক্লিক করার পরে এখানে ওকে হয়ে যাবে। তো আমরা আবার টিক চিহ্নতে ক্লিক করে দিব। অলরাইট, তো আমাদের ভিডিওর মোটামুটি সব কাজ শেষ, শুধু বাকি আছে একটা ওভারলে অ্যাড করা। তো এই ওভারলে অ্যাড করার জন্য আপনারা একটু সাইডে আসবেন। সাইডে আসার পরে এইখানে এইখানে লেখা আছে পিআইপি। তো আপনারা এই পিআইপিতে ক্লিক করে দেবেন। পিআইপিতে ক্লিক করার পরে আপনার গ্যালারিটা আবার ওপেন হবে। গ্যালারিটা ওপেন হওয়ার পর আপনার এই যে এইরকম একটা ওভারলে প্রয়োজন হবে। তো আমি এটা ভিডিও শেষে বলে দেব কোথা থেকে আপনি এই ওভারলেগুলো ডাউনলোড করতে পারেন খুব ইজিলিভাবে।
ওভারলে ডাউনলোড করার পরে আপনার গ্যালারি থেকে ওভারলেটা আপনি নিয়ে নেবেন। ওভারলে নেওয়ার পরে আপনি যে এখানে বাড়তি যে ওভারলেটা আছে, এই বাড়তি ওভারলে কাট করার জন্য আমরা ওভারলে লেয়ার উপরে ক্লিক করব। ওভারলে লেয়ার উপরে ক্লিক করার পরে যেখানে কাট আছে আমি এখানে কাট করে দেবো। ঠিক আছে, কাট করে দেওয়ার পরে এখানে ডিলেটে ক্লিক করে দিব। তো ডিলিট করার পর আপনার যে ওভারলেটা আছে এই ওভারলেটা আপনি ফুল স্ক্রিন করে দিবেন। তো ওভারলেটা এইভাবে টেনে ধরে এটা ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করে দিয়ে আপনি যে এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার ভিডিও রেডি টু কমপ্লিট। তো আপনি ভিডিওটা এক্সপোর্ট করতে হলে আপনার যে উপরে এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে ক্লিক করে আপনি 4Kতেও এক্সপোর্ট করতে পারবেন, 2Kতেও এক্সপোর্ট করতে পারবেন, আবার 1080pতেও এক্সপোর্ট করতে পারবেন। তো আমি এত করছি না, আমি 1080pতেই এক্সপোর্ট করে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিও এক্সপোর্টিং হয়ে গেছে, উপরে সেভ লেখা আছে, আপনি সেভ একটা ক্লিক করে দেবেন। ব্যাস, আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনার ওভারলে ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি ইউটিউবে যাবেন। ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ বারে সার্চ দেবেন ব্ল্যাক ওভারলে, এটা লিখে সার্চ দেবেন। এটা লিখে সার্চ দেওয়ার পরে অনেকগুলো ব্ল্যাক ওভারলে আসবে। তো আপনাদের মন মতো ব্ল্যাক ওভারলে ডাউনলোড করে আপনাদের ভিডিওতে ইউজ করতে পারবেন। ধন্যবাদ।